আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মেডিকেল। মেডিকেলের ২ টা দিক। একটা হলো বাংলাদেশে যখন আপনি জব অ্যাপ্লিকেশন জমা দিবেন, তার ঠিক আগে আপনাকে মেডিকেল করা লাগে। আর দ্বিতীয়ত আপনি যখন কোরিয়াতে আসবেন, আসার পরে কেবিজে থাকবেন, তারপরে আবার আপনাকে যেদিন আপনাকে কেবিজ থেকে কোম্পানিতে ট্রান্সফার করবে, সেদিন আপনাকে মেডিকেল করে সব চেক আপ করে কমপ্লিট করে আপনাকে আপনার মালিক পক্ষের হাতে দিয়ে দিবে। তো প্রথম দিক হলো বাংলাদেশে যে মেডিকেলটা হয় এটা কোথায় হয়? পরীক্ষা শেষ, সব পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে আপনি যখন জব অ্যাপ্লিকেশন জমা দিবেন তার ঠিক আগ মুহূর্তে আপনাকে মেডিকেল করা লাগে। সেটা প্রতিটা জেলা ভিত্তিক ভাবে মেডিকেল করা লাগে। যেমন আমি যশোরের, আমাদের যশোরের যে আহ, যশোর যে হসপিটাল, সরকারি হসপিটাল, সদর হসপিটাল, সেখান থেকে আমি মেডিকেল চেক আপ করি। ওইখানে বইসেলের পেজে আপনি যদি দেখেন তাহলে বুঝবেন কোন কোন টেস্ট গুলো করা লাগে। আর বইসেলের পেজে ঠিক এরকম একটা ফর্ম আপনি পাবেন। এই ফর্মে আপনার প্রথমত আপনার চেস্ট এক্সরে, আর প্রস্রাব টেস্ট, রক্ত টেস্ট। তো রক্তের মধ্যে হেপাটাইটিস বি যেটারে বলে এইচবিএস এজি। এই এইচবিএস এজি একটা জন্ডিস জনিত রোগ। এই রোগটা থাকলে আপনি বাদ পড়ে যেতে পারেন। তবে অবশ্যই নেগেটিভ থাকা দরকার। অবশ্যই নিজের শরীরে সুস্থ রাখার চেষ্টা করবেন, সুন্দর কিছু খাওয়া দাওয়া করবেন। আর প্রথম মূল বিষয় হলো আপনি অবশ্যই নেশাদ্রব্য জিনিস থেকে আগের থেকে বিরত থাকবেন। গাঞ্জা, এরপরে যেসব ডাইল ডুইল আছে এগুলো আর কি, মানে সমস্ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল যতগুলো ড্রাগস আছে ড্রাগস থেকে আপনি দূরে থাকবেন। তবে আহ সিগারেটটা সমস্যা না, এটা অত বেশি সমস্যা না। যাদের অনেক বেশি সমস্যা তাদেরকে তো ডাক্তার পরামর্শ দেয় যে হ্যাঁ তোমার সমস্যা, তবে এটা অত বেশি সমস্যা না। তবে আপনি আদার্স যে নেশাগুলো আছে এগুলো থেকে আগে দূরে থাকবেন, না হলে আপনার অনেক বড় সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। এরপরে দ্বিতীয়ত আপনার মেডিকেল চেক আপ সব কমপ্লিট হওয়ার পরে যে দক্ষ বইয়েছেলে যেটা দেখালাম, ওই মেডিকেল ফর্মটাই সম্পূর্ণ আপনার ব্লাডের কত পার্সেন্ট কি আছে এগুলো দেখবেন। ওই বইয়েছেলে যে মেডিকেল চেক আপ ফর্ম, ওইখানে সবই আছে। ওইখান থেকে দেখে দক্ষ লোক দিয়ে সবকিছু পূরণ করে কমপ্লিট করে এটা আপনার নিয়ে যাওয়া লাগবে আপনার জেলার যে সিভিল সার্জন অফিসে ওইটাকে নিয়ে যেয়ে ওইখানে সিভিল সার্জনের সিগনেচার সিল এগুলো দিয়ে যে আপনি হ্যাঁ ফিট, সে লিখে দেবে ফিট। তারপরে ওইটা নিয়ে আপনারা জমা দিতে হবে বলছেন। এবার দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টা হলো আপনাকে করে আসার পরে আবারও চেক আপ করা হবে। সেই চেক আপের মধ্যে আছে আপনার চোখের, চোখ আপনি ক্লিয়ার ভাবে দেখেন কিনা, কালার ব্রাইটনেস, তারপরে প্রস্রাব টেস্ট, ব্লাড টেস্ট, এগুলো আর কি করা হবে। আর আপনি অবশ্যই নেশাদ্রব্য থেকে দূরে থাকবেন, নাইলে বাংলাদেশেও যদি ধরা না খান। আসলে বাংলাদেশের যে মেডিকেলটা এটা করার না করার সমানই। আমি যখন করছিলাম তখন আমারে বলে যে আপনার কিছুই দেয়া লাগবে না, আপনি শুধু এই পেমেন্টটা করে দেন, তাহলে আপনার এত ঝামেলার দরকার নেই, আপনার রিপোর্ট ক্লিয়ার দিয়ে দেবো। কিন্তু কেউ এমন কিছু করবেন না। যদিও সমস্যা থাকে আপনার, তাহলে আপনি সেটা তো চেক করলে বুঝতে পারবেন যে আপনার সমস্যা আছে কি নেই। তো সমস্যা থাকলে আপনি অবশ্যই ট্রিটমেন্ট নেবেন, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে আইন বিরোধী। আইনে সবাইকে সমান থাকা দরকার, এইভাবে করবেন। আর কোরিয়াতে আসার পরে যে পরীক্ষার কথা বললাম এটার মধ্যে আপনার কিন্তু আগে আগে দেখবে আপনি কোনো আহ, মাদক নিছেন কিনা এর আগে। আপনারা ভালো করে জানেন কতদিন আগ পর্যন্ত গাঁজা সেবন করলে মনে হয় ৩-৪ মাস আগেই মানে আর কি বোঝা যায় যে ৩-৪ মাস আগেও সে এই নেশাদ্রব্য খেয়েছে। তো সবাই সাবধান। নেশা আগে প্রথমত আমি বলতে চাই যে নেশাদ্রব্য একেবারে দূরে ছেড়ে ছেড়ে দেন। আপনি যদি করে আসতে চান তাহলে অবশ্যই নেশাদ্রব্য আগে ছাড়তে হবে।
আপনি আসার পরে এখানে হয়তো অনেকে মদ মদ খায়, সিগারেট খায়, তবে এই বাংলাদেশের মতো এত বেশি নেশায় কোনো লাইন নেই আসলে, যে ফেন্সি ডিল, ইয়াবা, এগুলো এগুলোর অপশন খুবই কম। আছে হয়তো অনেক বড় বড় বিজনেসম্যানরা আর কি আছে, যারা দেশের বাইরে, থাইল্যান্ডই হোক কিংবা অন্যান্য দেশই হোক, এরা এগুলো করে, তবে কম পাওয়া যায়। আর পাইলেও আপনাকে, যদি আপনাকে ধরে, তাহলে আপনাকে গোয়িং টু বাংলাদেশ, কোনো অপশন নেই, কোনো ঘুষ নেই, কোনো কিছুই নেই। এই জন্য সাবধান থাকতে হবে, সব সময় সাবধান। আপনি যে এত কষ্ট করে পড়াশোনা করছেন, পরীক্ষা দিছেন, পাশ করছেন, সব কমপ্লিট, এখন যদি আপনি সেই নেশার মধ্যেই ডুবেই থাকেন, তাহলে কিন্তু আপনার সফলতা শেষ। এত কষ্ট শূন্য আপনার রেজাল্ট। তাহলে এতদিন যে কষ্টটা করছেন, তাহলে এই কষ্টটা এখন একটু করেন। যারা নেশার মধ্যে এখনো আছেন, তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা নেশা দ্রুত ছেড়ে দেন। আপনারা সঠিকভাবে আসেন কোরিয়াতে, না হলে অনেক বড় বিপদের সম্মুখীন হবেন। এই কিছুদিন আগেও একটা ঘটনা দেখছি, কোম্পানিতে আসার পরে 15 দিন পরে হুট করে ইমিগ্রেশন তার ওই শ্রমিককে বলে যে ইমিগ্রেশনে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে তাকে সেই ইমিগ্রেশনে নিয়ে যায়, তারপরে ইমিগ্রেশন থেকে তাকে ডাইরেক্ট দেশে পাঠায় দেয়। কেন জানেন? সে আর কি নেশা দ্রব্য পান করিল, মনে হয় দেশে থাকতে। তো আসার পরে এখানে চেক আপে তার ধরা পড়ছে হয়তো গাঁজা গাঁজা খেয়েছে। তো লোকটার কি হলো? তার তো রেজাল্ট শূন্য। সে সব কমপ্লিট, সে কোরিয়াতেও আসলো, 15 দিন ডিউটি করলো, ডিউটি করে তারপরে তাকে দেশে চলে যাওয়া লাগলো। কেন? এই যে নেশাদ্রব্য জন্য। তাই সবাই সঠিকভাবে এসব নেশাদ্রব্যকে বাদ দিয়ে যেইভাবে নিজের সফলতার দিকে এগোচ্ছেন, ঠিক এইভাবে সফলতার দিকে এগিয়ে যান। আশা করি সবারই ভালো কিছু হবে। সবার জন্য দোয়া রইল। আসেন আপনারা, আর ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।